আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি মূলো দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, খুবই মজাদার একটা কারি। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলেন দেখে আসি আজকের রেসিপিটা। সবাই পাশে থাকবেন। তো আমি এখানে মূলোগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি গোল গোল করে। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। সাথে একটা আলু দিয়েছি। আমাদের বাসায় ছোট্ট বেবিটা আলু পছন্দ করে, তাই ওর জন্য আলু দিতে হয়। আর মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এখন চুলায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। আর এই সরিষার তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো, লবণ হলুদ মেখে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। হালকা একটু ভেজে নেব, হালকা একটু এপিট ওপিট করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আর এই চিংড়ি মাছ ভাজা তেলেই আমি রান্নাটা করব, তাই এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজ কুচিটা একটু ভালো করে লালচে করে ভেজে নেব। লালচে করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। তো আমি এখানে 1 চামচ ভর্তি করে রসুন বাটা দিয়ে দিয়েছি। 1 চামচের থেকে অর্ধেক দিয়ে দিয়েছি আদা বাটা। আর এই আদা রসুন বাটাটা ভালো করে তেলের উপর ভেজে নেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ মতো দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো 1/2 টিস্পুন। আর ঝালটা যার যার পছন্দ মতো দিতে পারেন, আমি আমার পছন্দ মতো ঝাল দিয়েছি। মূলো তরকারির মধ্যে ঝাল একটু বেশি লাগে না, কম দিলে হয়। আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো। সব কটা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। সাথে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, এতে করে মশলাটার থেকে কাঁচা একটা গন্ধ চলে যাবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দেব। তো আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলু আর মূলা মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে মিশিয়ে দেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, এতে করে আলু আর মূলা কিছুটা নরম হয়ে আসবে। আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে কেটে, ঝালের জন্য। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো আমার সবজিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আগে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আমাদের বাসার মেইন রোডের পাশে, তাই একটু গাড়ির আওয়াজ শোনা যাবে, তার জন্য আপনাদের সবার কাছে দুঃখিত। তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর রান্নাটা পুরোটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার রান্না প্রায় হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে 2টা কাঁচামরিচ দিয়ে দেব, শুধুমাত্র ফ্লেভারের জন্য। আর একটু নেড়ে চেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব।
আর আমি এখানে আমার রান্নাটা তো হয়ে গেছে, তাই আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে হালকা একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে মরিচ আর ধনেপাতার ঘ্রাণটা খুব ভালোভাবে সবজির সাথে ঢুকে যাবে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে সবজিটা তুলে নেব। খুবই মজাদার এই কারিটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো আমি চুলাটা, তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।